হ্যালো স্টুডেন্ট, স্বাগত সবাইকে এসকে ম্যাথ পয়েন্টে। আগের ক্লাসে আমি রিয়েল নাম্বারের ইরাশনালিটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব ইরাশনাল নাম্বারকে কিভাবে নাম্বার লাইনে প্লট করা যায়। আবারও বলছি, ইরাশনাল নাম্বারকে অর্থাৎ যার পয়েন্ট ভ্যালু ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত, যেমন √3 = 1.732, এইভাবে করে চলতেই থাকে, কিন্তু এইভাবে এত অনন্ত অসীম পর্যন্ত যার মান চলতে থাকে সেই নাম্বারকে কিভাবে মানে নাম্বার লাইনে প্লট করা সম্ভব। তো এটি একটি বড় প্রশ্ন চিহ্ন, কিন্তু আজকে আমি একটি মেথডের মাধ্যমে দেখাবো, পিথাগোরাস মেথডের মাধ্যমে, যে কিভাবে ইরাশনাল নাম্বারকেও নাম্বার লাইনে প্লট করা যাচ্ছে। তো তার আগে আমি প্রথমে নাম্বার লাইন সম্পর্কে কিছু ধারণা এবং রেশনাল নাম্বারকে কিভাবে প্লট করা হয়, মানে সিম্পল ফ্র্যাকশন এবং ডেসিমাল ফ্র্যাকশনকে কিভাবে নাম্বার লাইনে প্লট করা হয় তার দু একটা এক্সাম্পল, তারপরে আমি ইরাশনাল নাম্বারকে কিভাবে প্লট করা হয় সেটি দেখাবো। তো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো। এটি একটি নাম্বার লাইন যেখানে মিডল পয়েন্টে 0 এবং ডান দিক বরাবর 1, 2, 3 সমদূরত্বে ইন্টিজার পজিটিভ নাম্বারগুলো থাকছে এবং বাদিক বরাবর -1, -2, -3, এইভাবে করে বাদিক বরাবর নেগেটিভ নাম্বারগুলো বিস্তৃত, অর্থাৎ দুটো দিকে অসীম পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ সমস্ত ইন্টিজার এই নাম্বার লাইনের মধ্যে থাকছে এবং এর যে গ্যাপগুলো, সমস্ত গ্যাপগুলোই কিন্তু সমদূরত্বে। যদিও আমার হাতের আঁকাতে একটু কম বেশি হচ্ছে, কিন্তু তোমরা এটা ধরে নেবে যে সমদূরত্বে রয়েছে। তাহলে ইন্টিজারগুলো তো এই নাম্বার লাইনের মধ্যে প্লট হলো, কিন্তু বাকি যে সমস্ত নাম্বার অর্থাৎ ফ্র্যাকশনাল নাম্বার, সাপোজ ধরো 3/8, 4/5, এবং আমি যদি ডেসিমাল নাম্বার কিছু লিখি 0.12 অথবা 0.345 ইত্যাদি, যে সমস্ত রিয়েল নাম্বারগুলো রয়েছে এবং ইরাশনাল নাম্বার যেগুলো রয়েছে √2, √3, √10 ইত্যাদি, যে সমস্ত নাম্বারগুলো রয়েছে সেগুলোর অবস্থান কোথায় সেই নিয়েই আজকের আলোচনা। তো সেগুলোর অবস্থান কোথায় একটু আপাতত ধারণা দিই প্লট করার আগে। এই যে মনে করো 0 আর 1, এই 0 আর 1কে আমরা পরপর ধরে নিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি তা না। 0 থেকে 1 পর্যন্ত দেখো এতটুকু আমরা গ্যাপ রেখেছি। এই যে 0 থেকে 1 পর্যন্ত এই যে লাইন সেগমেন্ট, অর্থাৎ এই যে রেখাংশ, এই রেখাংশের মধ্যে অসংখ্য পয়েন্ট রয়েছে। এই অসংখ্য পয়েন্টগুলি এক একটি নাম্বারকে নির্দেশ করছে। এ সম্পর্কে ক্যান্টর-ডেডিকাইন্ড অ্যাজাম্পশন থেকে এটি বলা হয় যে এই রিয়েল লাইনের ওপর প্রত্যেকটা বিন্দু একটি নির্দিষ্ট নাম্বারকে নির্দেশ করে, এবং অপরদিকে বিপরীত দিক থেকেও সত্য, একটি নির্দিষ্ট রিয়েল নাম্বার, একটি নির্দিষ্ট বাস্তব সংখ্যা একটি বিন্দুকেই প্রকাশ করবে। অর্থাৎ এই অ্যাজাম্পশনের বক্তব্য হচ্ছে একটি বিন্দু কখনোই দুটি নাম্বারকে প্রকাশ করবে না, এবং অপর দিক থেকে একটি নাম্বার কখনো দুটি বিন্দুকে প্রকাশ করবে না, এবং একটি বিন্দু কখনোই দুটি নাম্বারকে নির্দেশ করবে না। এই হলো ক্যান্টর-ডেডিকাইন্ড অ্যাজাম্পশনের মূল বক্তব্য। তো এটা হলো নাম্বার লাইনের একটি ধারণা। এরপর আমি দু একটি নাম্বার দেখাবো যেগুলো ফ্র্যাকশন, সেগুলো কিভাবে নাম্বার লাইনে প্লট করা যায়, আর তারপরে আমি আসল বিষয় যেটা নিয়ে আজকের আলোচনা, অর্থাৎ ইরাশনাল নাম্বারকে কিভাবে প্লট করা যায় সেটি শিখব। এখন আমি কিছু এক্সাম্পল নিয়েছি 3/4, 7/5, 3 and 4/5, 0.7, 1.8। এই রেশনাল নাম্বারগুলোকে কিভাবে নাম্বার লাইনে প্লট করা যায় এটি আগে জেনে নিই, তারপরে আমরা এই রেশনাল নাম্বারগুলো বসাবো। তো প্রথমে 3/4, এই নাম্বারটা আগে জানতে হবে যে 3/4 এর কাছাকাছি দুটো ইন্টিজার, যেটি এই 3/4 এর থেকে একটি ছোট এবং একটি বড়, এই কাছাকাছি দুটো নাম্বার আগে কি হতে পারে সেটি আগে চেক করে নাও। যেহেতু 3/4 একটি প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ প্রপার ফ্র্যাকশন, সে কারণে এটি অবশ্যই 0 থেকে বড় এবং 1 থেকে ছোট, এই সিদ্ধান্তটা প্রথমে নিয়ে নিতে হবে। অর্থাৎ দুটি এমন ইন্টিজার নিতে হবে যেটি মধ্যে এই নাম্বারটি থাকবে। তো এখন এই যে 0 আর 1 নিলাম, আমরা একবার নাম্বার লাইনের দিকে খেয়াল করি। 0 আর 1 এখানে রয়েছে, তো এটিকে একটু জুম ইন করে নাও, মানে একটু বড় করে নাও। তো আমি 0 আর 1কে একটু বড় করে, মানে জুম ইন বলছি এটাকে, আমি মনে রাখবে, এই জুম ইন করে আমি একটু বড় করে নিলাম, অর্থাৎ নাম্বার লাইন থেকে এটা একটু আমি সেপারেট করে নিলাম। যদিও এটি নাম্বার লাইনের মধ্যে অবস্থিত, একটু আমি বোঝানোর জন্য এটাকে আমি একটু বড় আকারে নিয়ে নিলাম। তো এরপর কি করবে, যেহেতু এটা 3/4, নিচে 4 আছে ডেনোমিনেটরে, তো সেই জন্য 0 আর 1কে 4টি ভাগে ভাগ করো। জিওমেট্রিক্যালি এটিকে আমরা
জ্যামিতিক পদ্ধতিতে 4 ভাগে ভাগ করে নেব। তো এটা 4টি পার্টে ভাগ হয়ে গেল, 1 2 3 4, 4টে লাইন সেগমেন্টে ডিভাইড হয়ে গেল। এবার যেহেতু আপে অর্থাৎ নিউমারেটরে 3 আছে, তো সে কারণে 1 2 3, তো এই পর্যন্ত গেলেই এটি কিন্তু 3/4কে নির্দেশ করবে। অর্থাৎ এটি একটি পয়েন্ট যেটি 3/4 এর ভ্যালুকে নির্দেশ করছে, অর্থাৎ এটিকেই আমরা প্লট বলি। অর্থাৎ এটি 3/4কে প্লট করা হয়ে গেল এই লাইনে। তো ঠিক একইভাবে 7/5 এই নাম্বারটিকে আবার প্লট করব। দেখো 7/5কে আমরা যেহেতু এটি ইমপ্রপার ফ্র্যাকশন, এটিকে আমরা লিখতে পারি 1 and 2/5। তো অবশ্যই এই নাম্বারটি 1-এর থেকে বড় এবং 2-এর থেকে ছোট। তো এটিকেও আমরা প্লট করতে পারবো, ঠিক কীভাবে দেখে নাও। তো এই নাম্বারটিকে আমরা এইভাবে লিখব 1 less than 1 and 2/5 less than 2। যেহেতু এই নাম্বারটি 1 আর 2 এর মধ্যে রয়েছে, তাহলে আমরা এই 1 আর 2 এর এই পোর্শনটাকে আমরা একটু জুম ইন করব। অর্থাৎ আগে যেটা আমরা 0 আর 1 লিখেছিলাম, এখন সেটা 1 এবং 2 লিখব। আর ডান দিকে এবং বাঁ দিকে আরও দিয়ে দেবে, যেহেতু এই নাম্বার লাইনটা ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। 1 এবং 2 এর মধ্যে এই নাম্বারটি অবস্থিত। ভালো করে খেয়াল করো, এই নাম্বার দুটো কিন্তু মেন, মানে এখানে খুবই জরুরি এই নাম্বারটিকে প্লট করার জন্য। তাহলে 1 আর 2 এর মধ্যে কোন জায়গায় এই নাম্বারটা লোকেট হবে, সেটি আজকে আমাদের প্রতিপাদ্য বিষয়। তো দেখো, তো আমরা নিচে দেখতে পাচ্ছি 5 রয়েছে, তাহলে এই নাম্বারটিকে 1 থেকে 2 পর্যন্ত আমরা 5 ভাগে ভাগ করব। 1 2 3 4 5। তো এটা জিওমেট্রিক্যালি ডিভাইড করতে পারো, অথবা আরও একটি পদ্ধতি হচ্ছে, সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে প্রথমেই তুমি 2 না লিখে এটিকে এইভাবে করতে পারো। প্রথমে একটি লাইন সেগমেন্ট টানলে, লাইন সেগমেন্ট না, পুরোপুরি আমি লাইনই বলছি, রেখা টানলে 1 2 3 4 5, তাহলে এখানে তুমি 2 দিয়ে দিলে। তো এটা 5 ভাগে ভাগ হয়ে গেল, 1 2 3 4 5। এবার যেহেতু এটি মাথায় নিউমারেটরে 2 আছে, তাহলে 1 2, তাহলে এটা 2/5 হবে। যেহেতু এবং এটি 1-এর পাশে আছে, 1-এর ডান দিকে, সেজন্য এটা 1 and 2/5। অর্থাৎ এই নাম্বারটি, অর্থাৎ এই পয়েন্টটি, এই যে 7/5 এই নাম্বারটিকে নির্দেশ করবে। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো যে যে দুটি নাম্বারের মধ্যে পড়ছে, সেই দুটি নাম্বারকে আমরা যদি তুলে নিই, তাদের মধ্যে সেই নাম্বারটিকে প্লট করলে সেটি কমপ্লিট হয়ে যাবে। তো এ তো গেল সিম্পল ফ্র্যাকশনের ব্যাপার। এবার যদি পয়েন্ট থাকে, মানে ডেসিমাল ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা এটা কিভাবে করব? তো ডেসিমাল ফ্র্যাকশনের ক্ষেত্রে এটি আরও ইজি। কেন ইজি সেটা একটু লক্ষ্য করো। ডেসিমাল ফ্র্যাকশনের ক্ষেত্রেও এই নাম্বারগুলিকে আগে যাচাই করতে হবে। অর্থাৎ প্রথমে যেটি আমি বলেছিলাম যে এই নাম্বারটি কোন দুটি নাম্বারের মধ্যে রয়েছে, সেটি কিন্তু সর্বদাই যাচাই করে নিতে হবে। তো আমরা 0.7কে দেখে নিই। 0.7 অবশ্যই 0-এর থেকে বড় এবং 1-এর থেকে ছোট। তো এখানে যে 0 থেকে 1 যে ডিস্টেন্সটা আমরা 10 ভাগে ভাগ করব। অর্থাৎ ডেসিমাল নাম্বার সবসময় আমরা যেমন সিম্পল ফ্র্যাকশনের ক্ষেত্রে নিচে ডেনোমিনেটরে যে নাম্বারটি ছিল ততগুলো পার্টে ভাগ করেছিলাম, কিন্তু ডেসিমাল নাম্বারের ক্ষেত্রে সবসময় 10 ভাগে ভাগ হবে। যেমন এক্ষেত্রে 0 থেকে 1 পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9, তারপর গিয়ে 1 হবে। এবং 0.7 তাহলে কোথায় থাকবে? 1 2 3 4 5 6 7। অর্থাৎ এই যে পয়েন্টটা, এটি 0.7কে নির্দেশ করবে। তাহলে এটি 0.7 লোকেট হয়ে গেল। তারপরের এক্সাম্পল দেখো 1.8। তাহলে 1.8 কি হবে? 1.8-এর জন্য আমরা প্রথমে আমরা দেখে নেব যে এই 1.8টি কোন দুটি নাম্বারের মিডিলে রয়েছে। তাহলে অবশ্যই আমরা পয়েন্টটা দেখেই বুঝতে পারছি 1.8 1 এবং 2 এর মিডিলে রয়েছে। অর্থাৎ এটি 1 লেস দ্যান দিস নাম্বার অ্যান্ড 1.8 লেস দ্যান 2। তখন আমরা এখানে 1 এবং এখানে 2 পুট করে দেব, এবং তারপরেই 1 2 3 4 5 6 7 8 এখানেই আমরা 1.8টাকে পুট করব। তাহলে এটি 1-এর থেকে বড় এবং 2-এর থেকে ছোট, এবং এই পয়েন্টটিকে নির্দেশ করবে। তাহলে ক্লিয়ার? তাহলে এ পর্যন্ত দেখে বুঝতেই পারছো রেশনাল নাম্বারকে রিয়েল লাইনে প্লট করা খুবই সহজ। এখন আমরা চলে আসব আজকের মূল বিষয়ে, হাউ টু প্লট √2 অন দ্য নাম্বার লাইন। √2কে কিভাবে নাম্বার লাইনে প্লট করা যাবে। তো সাধারণভাবে √2 এর ভ্যালু কিন্তু 1.414, মানে এইভাবে অসীম পর্যন্ত বিস্তৃত। এবং আমরা ডেসিমাল নাম্বারের ক্ষেত্রে জানি, যখন পয়েন্টের পর একটা ডিজিট থাকে,
তখন ওই নাম্বার লাইনকে 10 ভাগে ভাগ করা হয়, এবং পয়েন্টের পর যখন দুটো ডিজিট থাকে তখন ওই নাম্বার লাইনটাকে 100 ভাগে ভাগ করার প্রয়োজন পড়ে, যদিও আমরা টেকনিক্যালি অন্যভাবে করি। তো এইভাবে অসীম পর্যন্ত বিস্তৃত নাম্বারকে কিন্তু সাধারণভাবে প্লট করা খুবই কঠিন, কিন্তু আমরা একটি মেথডের মাধ্যমে রুট টুর এক্স্যাক্ট পজিশনকে আমরা লোকেট করে দেব। তো এটি আজকের আমাদের মূল টাস্ক। তো দেখতে থাকো। তো প্রথমে আমরা নাম্বার লাইনের পজিটিভ দিকটা অল্প করে নিয়ে নিচ্ছি, যেখানে 1 2 3 মোটামুটি এই পর্যন্ত নিলেই আমাদের কাজ চলে যাবে। এটিকে নাম দিলাম এ, এই পয়েন্টটার নাম দিলাম বি, এবং এটাকে আপাতত সি নাম দিলাম। প্রত্যেকটা লাইন সেগমেন্ট 1 ইউনিট করে। তো এখন ও থেকে এ পর্যন্ত 1 ইউনিট, এর উপরে আমরা একটি পারপেন্ডিকুলার ড্র করব, মানে লম্ব অঙ্কন করব। এ থেকে একটি পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম। এই পারপেন্ডিকুলারে আমরা এই পারপেন্ডিকুলার থেকে আমরা 1 ইউনিটের একটি লাইন সেগমেন্ট কেটে নেব। সাপোজ ধরো এই পয়েন্টে আমি কেটে নিলাম, যেটির নাম দিলাম বি। না, বি নাম দেওয়া যাবে না, কারণ আমরা এখানে বিসি নাম দিয়েছি। তো এটা ধরো ডি নাম দিলাম। তাহলে ওএ 1 ইউনিট এবং এডি 1 ইউনিট। ওএ ইকুয়াল টু এডি ইকুয়াল টু 1। তো এখন ও থেকে ডি আমরা ওডি জয়েন করলাম, তো ওডি এর লেন্থ কী হবে? তো এটি যেহেতু পারপেন্ডিকুলার ছিল অবশ্যই 90 ডিগ্রি হবে। এখন ওএডি ট্রায়াঙ্গেল থেকে আমরা পিথাগোরাস ফর্মুলা ইউজ করে পাবো যে ওডি ইকুয়াল টু রুট ওভার ওএ স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। তো দ্যাট মিনস ওএ ইকুয়াল টু 1, দ্যাট ইজ 1 স্কোয়ার, আর এডি ইকুয়াল টু 1, তো 1 স্কোয়ার, দ্যাট ইজ 1 প্লাস 1, তো ইকুয়ালস রুট 2। তাহলে আমরা ওডির ভ্যালু পেয়ে গেলাম রুট 2। তাহলে এ পর্যন্ত সবই ঠিক আছে, কিন্তু এখনও লক্ষ্য করে দেখো নাম্বার লাইনে কিন্তু রুট 2 প্লট এখনও হয়নি। তারপর এরপর কি কাজ? তো এখন আমরা ওডিকে ব্যাসার্ধ ধরে ওকে কেন্দ্র করে ওডি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে বৃত্তচাপটি মোটামুটি এখানে আসবে, তো যেটির নাম দিলাম আমি ধরো পি। তো তাহলে এই ওপি হবে ওডি এর সাথে সমান, এবং ওডির ভ্যালু যেহেতু রুট 2, তাহলে ওপির ভ্যালু রুট 2 হয়ে যাবে। তো তখন এই পি পয়েন্টটি রুট 2কে নির্দেশ করবে, আর এটি হবে লোকেশন, অর্থাৎ রুট 2 লোকেশন পি পয়েন্ট, এবং এইভাবেই নাম্বার লাইনে রুট 2-র ভ্যালুকে আমরা প্লট করতে পারবো। আশা করি বুঝতে পেরেছ। এইভাবে করে রুট 3, রুট 5 যে সমস্ত ইরেশনাল নাম্বারগুলো রয়েছে সব নাম্বারগুলিকে মানে নাম্বার লাইনে প্লট করা সম্ভব। তো এ পর্যন্ত আজকে শেষ করছি। তো তোমরা যদি কোনো জায়গায় ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবে, এই ভিডিওটি কেমন লাগলো সেটিও জানাবে, এবং আরও যদি অন্যান্য নাম্বার সম্পর্কে তোমাদের ধারণা জানতে ইচ্ছে করে সেটিও কমেন্টের মাধ্যমে জানাবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো। তো সঙ্গে থেকো, সাথে থেকো। ধন্যবাদ।